যে আমার বুঝি নামাজ আর জীবনে পড়া যাবে না। আচ্ছা। কারণ চাকরি জীবনে গিয়ে আমি তো প্রায় 40-42 বছর সার্ভিস করছি বিড়লা মেনটেন্যান্সে। আমার যখন রিটায়ার হয়ে গেলাম তখন থেকে নামাজে এলাম, শুধু জুম্মাটা ছাড়া অন্যটা পড়তে পারতাম না। তারপরে তো যখন দেখলাম এরকম পায়ের এমন প্রবলেম হচ্ছে যে সে আমি মানে চেয়ার ছাড়া নামাজ তো পড়তেই পারবো না, চেয়ার ছাড়া ভাতও খেতে পারবো না। তবে হয়তো সেটা বললো যে দেখছি আমি একটা কি মেশিন যদি কিছু করা যায়। মেশিনটা দেওয়ার পর থেকে আমি 15-20 দিনের মধ্যে এত আরাম পেয়েছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাদের তো যতদিন আমরা বেঁচে থাকবো আমার ইএসআই থাকবে। আমার ডাক্তারবাবু হচ্ছে শুভাঙ্কর শেখর মিশ্র। আচ্ছা, একদম মিশ্র ডাক্তার। আমি আমার সঙ্গে কথা বলতে বললো যে আপনারা যে 45-39 বছর চাকরি করেছেন সেইটার যে প্রতিফলনটা আপনার শরীরের মধ্যে দেখা দিয়েছে। আচ্ছা। তাহলে এর কিছু করা যাবে না, বললে আপনাকে এক্সারসাইজ করতে হবে আর ডেলি আধ ঘন্টা 40 মিনিট হাঁটতে হবে। আমি কোনো দিন 1 ঘন্টার উপরে হেঁটেছি, মসজিদে নামাজ পড়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি এই দিক দিয়ে আসবো। আচ্ছা। তাতেও কিছু হয়নি, কিন্তু এই মেশিনটা করার পর আমি পুনর্জীবন পেয়ে গিয়েছি। বাহ! তার আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই বিসিএম মেশিনটা সকলে ব্যবহার করা উচিত না উচিত না? হ্যাঁ, প্রত্যেকের উপকার করা উচিত। যাদের অন্তত 40-42 বছর বয়স হয়েছে তাদের জন্য যে কী খবর আমার বৌমাকে জিজ্ঞাসা করুন, আমি শুয়ে শুয়ে কাঁদতুম। হ্যাঁ, এটা আমাদের মনিরুল বলেছে যে খুব কষ্ট পেত। আমি মানে ভাত খেতে বসতে পারলাম চেয়ার ছাড়া। সেটাই আমার জানার ছিল যে আপনি কতটা ভালো আছেন। ভালো মানে আমি এখন প্রায় সুস্থ, আমার কিছু আর নেই, আমার হাঁটুর প্রবলেম আর নেই। তো আমি এখন আসছি। এবার আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই মেশিনটা প্রত্যেকের বাড়িতে দরকার আছে কিনা, আপনি মন থেকে অবশ্যই একদম এটা একদম মন থেকে বলা যাবে যে এই মেশিনটা সকলের বাড়িতে দরকার, সকলের প্রয়োজন এটা। আর যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে তারা যেন অবশ্যই ওই মেশিনটা ব্যবহার করে, কোনো ডাক্তারি ওষুধ লাগবে না। একদম। আমরা ওষুধ খেলে তো আমাদের হার্টের প্রবলেম এসে যাবে। একদম। আমার তো এমবিবিএস ডাক্তার ফ্রি আমাকে দেখবে, যেহেতু আমার ইএসআই আছে। একদম। তো আমি আমার ডাক্তারবাবুকে দেখলে বললো আপনাদের এখন এই হাঁটুর যে প্রবলেম বা ব্যথা যন্ত্রণার ট্যাবলেট মানে আপনার হার্টের ক্ষতি করবে। তাহলে বললে আপনাকে সকালা কষ্ট হলেও হাঁটতে হবে। আমি এখান থেকে মসজিদ হয়ে এইখান দিয়ে মনসাতলা দিয়ে আমি 45 মিনিটের পথ প্রতিদিন হেঁটে আসতাম। তাতে কোনো উন্নতি তো হয় না, হয়নি। কিন্তু আমার মেশিন ব্যবহার করার পরে আমাকে দৌড়তে বললাম, আমি জোয়ান ছেলের সঙ্গে কম্পিটিশনে দৌড়বো অন্তত 10 মিনিট। বাহ, আধ ঘন্টা। দারুণ। তো এর থেকে আর ভালো কিছু হতে পারে না। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি ওষুধ না খেয়ে যে আমি এত সুস্থ হয়ে যাব এটা আমি স্বপ্নে আমি ভাবতে পারিনি।